তো সকলকে ওয়েলকাম করছি আজকের আমাদের ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং অ্যাসেট প্রজেক্টের হচ্ছে ৫ম নম্বর ক্লাসে। তো আজকে আমরা মূলত হচ্ছে আপনাদের গতদিনের যে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন এবং ওয়েবসাইট ডিজাইনের উপরে ক্লাসগুলো ছিল, সেখানে প্র্যাকটিস করার সময় অনেকের বিভিন্ন ধরনের প্রবলেম আপনারা ফেস করতেছেন। তো সেগুলো আজকে আমরা সলভ করার ট্রাই করবো। ওকে, তো সেরকমই একটা প্রবলেম হচ্ছে 404 নট ফাউন্ড। তো যাদের যাদের এই ধরনের প্রবলেম আসতেছে তারা কিভাবে এটা সলভ করবেন একটু আমরা কনসেন্ট্রেট দেব, ঠিক আছে? তো এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রথমে ওয়েবসাইটটা হচ্ছে ভিজিট করে দেখবো যে আসলে সমস্যাটা কি। দেন হচ্ছে আমরা এটাকে লগ ইন করার ট্রাই করবো, অর্থাৎ আমরা ওয়েবসাইটের ব্যাক এন্ডে যাবো। তো ওয়েবসাইটের ব্যাক এন্ডে আমরা কিভাবে যেতে পারি, আমরা যদি এখানে গিয়ে শুধু অ্যাডমিন লিখি অথবা wp-admin লিখি, তাহলে আমাদের সামনে একটা লগ ইন প্যানেল চলে আসবে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের লগইন প্যানেল। তো আমরা এখানে এসে কি করব, ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফেলব। তো যখন আমরা ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্টের কাছ থেকে আমরা ইউজার নেম আর পাসওয়ার্ডটা চেয়ে নিব। আদারওয়াইজ আমরা ক্লায়েন্টের কোনো ধরনের ডিজাইন রিলেটেড কাজ করতে পারবো না, ওয়েব ডিজাইন রিলেটেড। ওকে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। ওয়ার্ডপ্রেসের হচ্ছে 6.9 ভার্সনটা আমরা ব্যবহার করতেছি। তো যেহেতু ওনার ওয়েবসাইটটা হচ্ছে প্রপারলি ডাটাগুলো আসেনি এবং অনেকটা ভেঙে যাওয়ার মতো অবস্থা, তো এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওয়েবসাইটটাকে রিসেট দিব। কি করব, অনেক সময় আমাদেরকে অনেক ক্লায়েন্ট বলবে যে আমি আমার ওয়েবসাইটটা আসলে ক্লাসিক ডিজাইন, এখন আমি চাচ্ছি মডার্ন ডিজাইনে কনভার্ট হতে, যেটাকে আমরা রিডিজাইন বলি। কি বলি? তো হতে পারে সে হচ্ছে একটা নিশ নিয়ে বিজনেস করতেছে, সেটা থেকে অন্য একটা নিশে কনভার্ট করতে পারে ওই নিশ অনুযায়ী। সাপোজ তার আগে ছিল একটা এরকম হতে পারে যে একটা ছোটখাটো রেস্টুরেন্ট, এখান থেকে সে রেস্টুরেন্টের পাশাপাশি হোটেল, এরকম একটা বৃহৎ পরিসরে সে এটা 5 স্টার বা এরকম 3 স্টার। তো এইভাবে কিন্তু একই ডোমেনের মধ্যে এরকম ডিজাইনগুলো কাজগুলো কিন্তু করা যায়। তো সেক্ষেত্রে আমরা কি করব, আগের যে ডাটাগুলো আছে সেগুলো চাইলে আমরা রাখতে পারি, অথবা নতুন করে ডিজাইন করতে চাইলে আমরা একদম নতুন ডিজাইন করতে পারি। তো সেক্ষেত্রে আমরা নতুন করে কিভাবে ডিজাইন করব, আমরা এটা খুব সুন্দরভাবে আমরা একটা প্লাগইনের মাধ্যমে কাজটা করতে পারি, খুব ইজিলি। ঠিক আছে, তো আমরা এই যে প্লাগইন থেকে আমরা হচ্ছে অ্যাড প্লাগইনে যাব। যদি কোনো আমাদের যে অলরেডি যে প্লাগইনগুলো আছে সেগুলো যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা ইনস্টল প্লাগইনসে ক্লিক করব। তো প্লাগইনস কি, এটা কিন্তু গতদিনে বোঝানো হয়েছে। প্লাগইনস হচ্ছে যে ওয়েবসাইটের মধ্যে উইদাউট এনি কোডিং, কোনো ধরনের কোডিং ছাড়া এক্সট্রা ফিচার বা ফাংশনালিটি অ্যাড করার জন্য যে টুলসগুলো আমাদেরকে হেল্প করবে সেটা হচ্ছে প্লাগইন। ক্লিয়ার? তো এখানে দেখেন অনেকগুলো কিন্তু প্লাগইন অলরেডি ইনস্টল করা আছে, কতগুলো প্রয়োজনীয় কতগুলো অপ্রয়োজনীয়। ওকে, তো আমরা কি করব, নতুন করে প্লাগইন ইনস্টল বা অ্যাড করব, এই জন্য আমাদেরকে অ্যাড প্লাগইন থেকে সার্চ করতে হবে। ঠিক আছে, এই অবস্থায় এসে যদি সার্চ করি তাহলে কিন্তু হবে না, অ্যাড প্লাগইনে গিয়ে সার্চ করতে হবে। আমরা যখন কোনো প্লাগইন কিনবো কোনো সফটওয়্যার থেকে, তখন আমাদেরকে আপলোড করার অপশন আছে, আমরা আপলোড করতে পারবো একটা জিপ ফাইল, অথবা আমরা কিন্তু সার্চ করতে পারি। আমরা এখানে সার্চ করব হচ্ছে WP Reset নামে একটা প্লাগইন, লিখে নিতে পারেন WP Reset। তো WP Reset লিখলে এখানে অনেকগুলো অসংখ্য প্লাগইন পাবেন, যেটা আসলে এই ধরনের কাজগুলো করে। WP Reset এর মাধ্যমে পুরো ওয়েবসাইটটাকে আমরা রিসেট করে নেব। কি করে নেব? রিসেট করে নেব। তো এখান থেকে দেখেন এই যে ওয়েব ফ্যাক্টরি নামে একটা কোম্পানি, যেটা আসলে এটা এদের হচ্ছে 988 রিভিউ। ঠিক আছে, এবং মোটামুটি অ্যাক্টিভ ইনস্টলেশন প্রায় 4 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন। তো আমরা কি করব, এই যে ইনস্টল নাওতে ক্লিক করব। এটার আইকনটা দেখতে এরকম, হ্যাঁ, WP Reset। এরপরে অ্যাক্টিভেটে ক্লিক করব। আচ্ছা, আমরা যদি অ্যাক্টিভেট না করি তাহলে কিন্তু প্লাগইন কাজ করবে না। তার মানে আমরা অনেকগুলো প্লাগইন ইনস্টল দিয়ে রাখতে পারি, কিন্তু যতক্ষণ না সেটা অ্যাক্টিভেট করব ওইটার আউটপুটটা পাবো কি? পাবো না। তার মানে অ্যাক্টিভেট না করলে সেটা আউটপুট আসবে না, এজন্য অ্যাক্টিভেট করতে হবে। তো WP Reset হচ্ছে অ্যাক্টিভেট করার পরে সিম্পলি আমাদের এই যে প্লাগইন, যেমন এখান থেকে দেখেন ইনস্টল প্লাগইনসে আমাদেরকে ডিফল্ট ভাবে নিয়ে গেল কিন্তু অটোমেটিক্যালি।
এখন এখান থেকে আমরা কি করব, এই যে ওপেন ডাব্লিউপি, এই যে ওপেন ডাব্লিউপি রিসেট টুল, এখানে আমরা একটা ক্লিক করব। এটা একটা প্রিমিয়াম টুলস, কিন্তু আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। দেন এখানে প্রথমে দেখা যাবে যে ওই যে $59, $69, $149, হ্যাঁ, এবং একটা লাইসেন্স আছে। তো এটা জাস্ট একটা যে কোনো জায়গায় একটা হচ্ছে ক্লিক করবেন, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। এরপরে হ্যাঁ রেকর্ড হচ্ছে, এরপর নিচের দিকে যাবেন, যে প্রো যে অপশনটা লেখা আছে না, প্রো টুল, এই প্রোর এখানে না, এখানে কিন্তু না, প্রোর উপরে যেটা আছে এই জায়গাটাতে গিয়ে রিসেট অর্থাৎ আপনাকে লিখতে হবে RESET, সবগুলো স্মল লেটার লেখার পরে রিসেট সাইডে ক্লিক করবেন, রিসেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। জাস্ট একটা সিঙ্গেল ক্লিকে পুরো ওয়েবসাইটটা আমার একদম নতুন হয়ে যাবে, আগের মতো, অর্থাৎ ডিফল্ট ভাবে যে থিমটা ইনস্টল দেওয়া থাকে সেটা। এখন যদি আমরা এটাকে ভিজিট করি, তো দেখেন একদম আগের মতো হয়ে গেল, ঠিক আছে। ওকে, এটাকে আমরা ঠিক করব। ঠিক করার জন্য মানে এটা দেখতে তো সুন্দর লাগতেছে না, লাগতেছে? এখন এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে পুনরায় আমরা হচ্ছে অ্যাপিয়ারেন্স সেকশনে যাব, অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশনে যাব, এবং বাই ডিফল্ট যে থিমগুলো আছে এগুলো রাখার দরকার নেই, কারণ এটা আমাদের ব্যাকএন্ডে জায়গা দখল করে আছে, যেহেতু আমাদের স্পেস কম 5 GB, তো এই আননেসেসারি থিমগুলো রাখার কোনো প্রয়োজন, এই জন্য আমরা এগুলো সব, এমনকি এটাও ডিলিট করে দেবো, কারণ অনেক সময় এটা ভেঙে যায়, হ্যাঁ, পুনরায় আমরা নতুন করে ইনস্টল দিব। এই জন্য এগুলো সবগুলো রাখার পর যেকোনো একটা রাখতে হবে, একটা রাখলেন 2025, এটা আমরা রাখলাম। এরপরে আমরা নতুন করে যখন থিম অ্যাড করব, অনেকে ভুল করে এখানে সার্চ করবেন, আমি জানি সার্চ করলে যেটা হবে সেটা হচ্ছে আসবে না, আসবে বলবেন যে স্যার আমার তো আসে না, আপনার আসে। অ্যাকচুয়ালি এখানে সার্চ করতে হবে না, কোথায় সার্চ করতে হবে, অ্যাড থিমে সার্চ করতে হবে। এখানে গিয়ে আমরা সার্চ করবো হচ্ছে কি অ্যারাইভাল মি লিখে, না অ্যারাইভাল মি, ঠিক আছে, দেখা যায় অ্যারাইভাল মি হচ্ছে এই যে এই থিমটা। ওকে, তো আমরা এটা জাস্ট হচ্ছে যে এখান থেকে ইনস্টল করতে পারি। জাস্ট এখানে যদি আমরা ইনস্টলে ক্লিক করি, এরপরে অ্যাক্টিভেট, যখন অ্যাক্টিভেট হয়ে যাবে দেখেন আগে অ্যাপিয়ারেন্সে গেলে শুধু একটা দুইটা অপশন ছিল, এখন কতগুলো অপশন, অনেকগুলো অপশন। এবং আগে কিন্তু কাস্টমাইজও ছিল না, ছিল, এখন চলে আসছে। তার মানে আমাদেরকে কি করতে হবে, আগে একটা থিম প্রপারলি অ্যাক্টিভেট করতে হবে। এরপর হচ্ছে অ্যারাইভাল সেটআপে যাব। তো এটা এই থিমের যদি মনে করেন যে এই রকমই সবগুলো থিম না, এরকম সবগুলো থিমের অ্যাক্টিভেশন বা হচ্ছে ডেমো, এই যে ডেমো কন্টেন্টগুলো আপলোড করার সিস্টেম একই না। এই জন্য বলছি যে যত বেশি প্র্যাকটিস করবেন নতুন নতুন বিষয় জানতে পারবেন, শিখতে পারবেন। কিছু কিছু থিমের ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, আপনাকে ইনস্ট্রাকশন করতে হবে যে কিভাবে আসলে কোথায় কোথায় গেলে এই থিমটাকে প্রপারলি আমি অ্যাক্টিভ করতে পারবো বা লাইভ করতে পারবো, যেটাকে ডকুমেন্টেশন বলা হয়। কি বলা হয়? আমরা রিকমেন্ডেড প্লাগইনসে যাব। ওরা বলতেছে যে এই 3টা প্লাগইন আমাদেরকে অ্যাক্টিভেট করতে হবে, তো আমরা করে ফেলি একটা একটা করে। এইটা সবার শেষে দিবেন। এবং এটা হচ্ছে এলিমেন্টর প্রো। এলিমেন্টর আমরা হচ্ছে ফ্রিতে ইউজ করতেছি। ফ্রিতে মোটামুটি অনেক ফিচার আছে, যেটা প্র্যাকটিসের জন্য আমি মনে করি যে যথেষ্ট। তা আমাদের এটা ল্যান্ডিং পেজে নিয়ে যাবে। তো এখানে নিয়ে যাওয়ার পরে আমরা জাস্ট কি করবো, এই যে ক্রস এটা ক্লিক করবো, আবার ড্যাশবোর্ডে চলে যাবো। ওকে, আবার অ্যাপিয়ারেন্স থেকে অ্যারাইভাল সেটআপে যাব, গিয়ে রিকমেন্ডেড প্লাগইনগুলোতে দেখবো যে সবগুলো ডিঅ্যাক্টিভেট লেখা আছে কিনা। তো দেখেন এখানে ডিঅ্যাক্টিভেট 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 মানে কি সবগুলো অ্যাক্টিভ করা হয়ে গেছে। এখন ইম্পোর্ট ডেমোতে যাব।
ডেমো ইম্পোর্ট করতে গেলে আমাদেরকে ডাব্লিউপি অপারেশনের জন্য এই যে ডেমো ইম্পোর্টার নামে একটা প্লাগইন আছে যেটা ইনস্টল দিতে হবে। আমরা অ্যাক্টিভিটি ক্লিক করি। এরপর আমাদের যেহেতু টার্গেট হচ্ছে একটা পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন করা, তো আমরা কি করব, এই ইম্পোর্ট এখানে আরেকটা পোর্টফোলিও আছে, যেমন এটাও ব্যবহার করতে পারেন, ঠিক আছে, এটাও সুন্দর, তবে এটা আগে শেষ করে। তো ইম্পোর্টে যখন আমরা ক্লিক করলাম, দেখেন এখানে একটা লোড নেবে এবং এখানে বলবে যে রিকার্ড প্লাগইন, মানে এই টেমপ্লেটটা যদি আমরা হচ্ছে ইয়ে করতে চাই তাহলে আমাদেরকে কন্ট্যাক্ট ফর্ম 7, হ্যাঁ, যদি আসলে আমরা দেখি যে একটা ওয়েবসাইটের মধ্যে একটা কি থাকে, ফর্ম থাকে, যেটাতে লিড জেনারেট করা যায়। কি করা যায়? লিড জেনারেট কি ট্রাফিকের হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন কালেক্ট করার একটা সিস্টেম। যেমন আমার কারো হচ্ছে ফার্স্ট নেম লাগবে, লাস্ট নেম লাগবে, ইমেল অ্যাড্রেস লাগবে, ফোন নাম্বার লাগবে। এখন ওই ইনফরমেশনগুলো যদি আমি যদি নিতে চাই, তাহলে আমার ওয়েবসাইটের মধ্যে এরকম একটা ফর্ম আমি ক্রিয়েট করব। তাহলে অডিয়েন্স ভিজিটর আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে ওই ফর্মটা পূরণ করতে হবে। সাপোজ আমি একটা অফার দিলাম যে একটা প্লাগইন আমি ফ্রিতে দিয়ে দিব, এই প্লাগইনটা পেতে হলে এই ফর্মটা ফিল আপ করতে হবে। এটা হচ্ছে লিড ম্যাগনেট বা হচ্ছে লিড জেনারেশনের স্ট্র্যাটেজি। ওকে, এটা মানুষ তো এমনিতেই তার পার্সোনাল ইনফরমেশন দিবে, এটা সিস্টেম। তো এগুলো আমরা শিখবো, সমস্যা নেই। তো কন্ট্যাক্ট ফর্ম 7টা আমরা কি করলাম, অ্যাক্টিভেট করলাম। গো টু দ্য নেক্সট স্টেপ। এরপর এই যে এইখানে খেয়াল করেন, আমাদের যে এই ওয়েবসাইটের মধ্যে যে ভিজিবল যে পার্টটুকু, ফন্ট যেটাকে বলি, সেখানে আমরা পেজ দেখবো, পোস্ট দেখবো, ইমেজ, মেনু, এগুলো থাকতে হবে। তো তাহলে আমাদেরকে অবশ্যই ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট কাস্টমার, এই যে কাস্টমাইজার সেটিংস, এটাকে আমরা ইম্পোর্ট করবো, এবং ইম্পোর্ট উইজেটস গুলো আছে সেগুলোকে আমরা ইম্পোর্ট করবো। ওকে, তো এই জন্য আমরা তিনটাকে টিক মার্ক দিয়ে ইনস্টল দিস ডেমোতে ক্লিক করবো এবং কিছুক্ষণ ওয়েট করবো। আপনার যে ইম্পোর্ট করেননি, আপনি এখন ইম্পোর্ট করতে পারবেন না, করেন, এখনই করেন, আমি দেখবো, চেক করবো যে আপনার প্রবলেমটা সলভ হলো কিনা। আচ্ছা, এটার ব্যাপারে আমরা কাজ করতেছি। হ্যাঁ, এটা as soon as possible দেখি কি করা যায়। আপনাদের ডিভাইসগুলো মোটামুটি রেডি আছে, এখন জাস্ট হচ্ছে সেটআপের বিষয়টা বাকি। হ্যাঁ, তো খেয়াল করেন এখানে আপনার যে 404 নট ফাউন্ড, ওই প্রবলেম সলভ হয়েছে। ওকে, তার মানে এইভাবে আমরা কোন ওয়েবসাইটে যদি আমরা ভেঙেও ফেলি, সাপোজ মনে করেন যে কাজ করতে গিয়ে আপনি কোন একটা সেশন ভেঙে ফেলছেন বা ওয়েবসাইট ক্র্যাশ হয়ে গেছে, ওয়েবসাইটের অস্তিত্ব নাই দুনিয়াতে, সেম ভাবে সেম কাজটা করবেন, রিসেট দিবেন, দেখবেন যে আবার পুনরায় আপনি, তো ভয়ের কোনো কারণ নেই যে স্যার, মানে ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। ওকে স্যার, এটা তো